হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছেন এবং আমিও অনেক ভালো আছি। সো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি মুভি দেখতে। ঈদ উপলক্ষে আমরা মুভি দেখতে বেশ পছন্দ করি এবং আজকের মুভিটা একটু স্পেশাল হচ্ছে এই কারণ এটা হচ্ছে নায়কের প্রথম মুভি হলেও তিনি কিন্তু মোটেই অপরিচিত কোনো মুখ নয়। তিনি হচ্ছে জনপ্রিয় অভিনয় শিল্পী আফরান নিশো। হ্যাঁ, আমরা যাচ্ছি ভুয়াপুরে মুভি দেখতে। আমরা জানতে পারলাম যে ভুয়াপুরে একটা অডিটোরিয়ামের মতো কিছু একটা আছে, সেখানে আফরান নিশোর প্রথম মুভিটা প্লে করার একটা ব্যবস্থা করা হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম গিয়ে আমরা ভুয়াপুরে মুভিটা দেখব এবং এটা আমার নিজের এলাকারও কাছে। সো আমরা যাচ্ছি ভুয়াপুরে। চল 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 এখনই সব ছেড়ে বল 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 আমারই হাত ধরে টল 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 বল ভাষাবি প্রেমের বেলা। অবশেষে চলে আসলাম স্বাধীনতা কমপ্লেক্স পৌর মিলনায়তন ভুয়াপুর পৌরসভার সামনে। সেখানে বৃষ্টির কারণে চারপাশে পানি জমে গেছে এবং আশেপাশে এত মানুষের ভিড়। মানুষ বলে থাকে যে সিনেমার নাকি টিকিট পাওয়া যায় না। আমি ভেবেছিলাম এটা আসলে চাপাবাজি, বাট এটা আসলে সত্যি এখানে হয়েছিল। আমরা সত্যিই সিনেমার টিকিট পাচ্ছিলাম না। এখানে আমার একটা পাগলু ভাইয়া আছে, তিনি আমাদের জন্য টিকিট ম্যানেজ করে দিলেন এবং আমরা ধীরে ধীরে উপর দিকে উঠছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় এবং পরে শুটা দেখার জন্য মানুষ একদম ভিড় করে আছে। এই যে আমার পাগলু ভাইয়াটা যাচ্ছে, সম্রাট ভাই, এবং আমি আমার বোন, আমাদের কাজিনসরা রয়েছে এখানে, সবাই মিলে আমরা মুভিটা দেখার জন্য এসেছি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার বোন কখনো মুভি দেখেনি সিনেমা হলে। এর আগের শো এর মুভিটা দেখে সবাই বের হয়ে যাচ্ছিল এবং আমরা এর পরের শোটা দেখব এবং আমরা চেষ্টা করছিলাম তাদের কাছে জানতে যে আসলে তাদের কেমন লেগেছে এবং সবাই বলছিল যে বেশ ভালোই লেগেছে। জাগে তোমার সঙ্গ পেলে কেন দেহ শিউরে ওঠে। ভেতরে ঢুকে আমাদের অবস্থা একদমই করুণ। ভেতরে না আছে বসার কোনো সুব্যবস্থা, আছে শুধু প্লাস্টিকের কিছু চেয়ার। এত গরম, ফ্যানগুলোও খুব একটা ভালো করে ঘুরতেছে না এবং চারপাশে শুধু মানুষ আর মানুষ। আমাদের বেশ কিছুটা সময় বসে থাকতে হয়েছিল কারণ ম্যানেজমেন্ট খুব একটা বেশি ভালো ছিল না এবং সবাইকে বসতে দিতে পারছিল না। এর জন্য একটু দেরি হয়ে যাচ্ছিল এবং সবাইকে বসতে দিয়ে তারপরে আমাদের মুভিটা শুরু করা হয়। ততক্ষণ পর্যন্ত বারবার ওই একটা দুটা গান প্লে করা হচ্ছিল এবং আমরা বসে বসে গান দেখছিলাম। সিনেমা চলার সময় মোবাইলের ভিডিও ধারণ করার ক্ষেত্রে ব্যাপকভাবে নিষেধাজ্ঞা ছিল এবং তারা বলছিল যে এই গান প্লে করার সময়ও শুধুমাত্র আপনারা ভিডিও করতে পারবেন এবং অন্য কোনো সময় ভিডিও করা যাবে।
মুভিটা শুরু হয়ে যাওয়ার পর সবাই মিলে এনজয় করে মুভিটা উপভোগ করলাম এবং সবাই মিলে যখন মজার কোনো সিন আসছিল তখন হাসছিলাম এবং সিটি বাজাচ্ছিলাম, চিল্লাচিল্লি করতেছিলাম। মানে পুরা সময়টাকে এনজয় করার ট্রাই করতেছিলাম এবং মোটামুটি এনজয় করেছি। কিন্তু যদি আরেকটু পরিবেশটা একটু ভালো হতো, আরেকটু যদি গরম না থাকতো তাহলে বেশ ভালো লাগতো। এই মুভির মজার সিনটা হচ্ছে টাকা চুরির সিনটা, আর হচ্ছে এই সুড়ঙ্গর ভিতর পুলিশ যে ইনভেস্টিগেট করতে চায়, এই সিনটা বেশ হাস্যকর এবং মজার ছিল। মুভি চলাকালীন হঠাৎ করে শরীফুদ্দিনের গান বেজে ওঠে। যাই হোক, মোটামুটি উপভোগ করে আমরা মুভিটা শেষ করি এবং সবাই মিলে যাওয়ার কারণে বেশ মজা হয়। এবং আপনারাও যখন মুভি দেখতে যাবেন অবশ্যই আপনাদের বন্ধু অথবা আত্মীয় স্বজন, মানে যাদের সাথে মুভিটা শেয়ার করা যায় তাদেরকে নিয়ে যাবেন, তাহলে আপনি মুভিটা বেশ উপভোগ করবেন। এটা না, যে কোনো মুভি আপনারা উপভোগ করবেন এবং বাংলা মুভি দেখবেন, এটা আমার প্রত্যাশা থাকবে।